সৌদি আরব উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জামরায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা। কোরবানি ও মাথা মুন্ডন শেষে খুলবেন ইহরাম। মধুর সম্পর্ক থেকে প্রকাশ্য বিবাদে ট্রাম্প মাস্ক। মার্কিন ধনকুবেরের সব কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি। প্রেসিডেন্টের অভিশংসন দাবি মাস্কের। এবং অবশেষে শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের টেলিফোন আলাপ। শুল্ক ইস্যুতে বরফ গলার ইঙ্গিত। তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে আরও সতর্ক হওয়ার আহ্বান বেইজিং এর। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এই মুহূর্তে মসজিদুল হারামে চলছে ঈদের জামাত। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমরা তখন সরাসরি ছিলাম মসজিদুল হারামে, যেখানে ঈদুল আজহার জামাতের পর এখন চলছে খুতবা। এদিকে হজের তৃতীয় দিনে মুজদালিফায় রাত্রি যাপন শেষে মিনায় জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা। পরে পশু কুরবানি শেষে মাথা মুন্ডন করে ইহরাম খুলবেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। 9 জিলহজ মুজদালিফায় সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করেন হাজিরা। ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগে কিছু সময় অবস্থান করে মিনার উদ্দেশ্যে রওনা হন তারা। 10 জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসেই বড় জামারাতে জোহরের আগেই 60টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামারাতে কঙ্কর নিক্ষেপ করেই হাজিরা মিনায় কোরবানির পশু জবাই করেন। এক্ষেত্রে যারা ব্যাংকের মাধ্যমে কোরবানি করবেন তারা ব্যাংকের লোকদের কাছ থেকে মাথা হলক করার নির্দিষ্ট সময় জেনে নেন। কোরবানির পরপরই মাথা হলক করার মাধ্যমে হজের ইহরাম থেকে হালাল হবেন হাজিরা। মাথা মুন্ডনের মাধ্যমে হাজি ইহরামের কাপড় পরিবর্তন করা সহ সব সাধারণ কাজ করতে পারলেও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করবেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে মুসলমানদের জন্য ঈদের আলাদা ছুটি না থাকলেও এই প্রথম টানা 3 দিন ছুটি পাচ্ছেন তারা। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। প্রবল শীতের মাঝেই ঈদের প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। আরব বংশোদ্ভূত মুসলমানদের বেশিরভাগ স্থানীয় সময় শুক্রবার ঈদ উল আজহা পালন করবেন। তবে বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ার মুসলমানরা অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন করবেন শনিবার। এবার বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়ে গেছে বহু গুণ। অস্ট্রেলিয়ায় সরকারিভাবে ঈদের কোনো ছুটি নেই, তবে এবছর কোরবানির ঈদ সাপ্তাহিক ছুটির প্রথম দিনে পড়ে যাওয়ায় সত্যিকারের ঈদের আমেজ চোখে পড়ছে মুসলিমদের মাঝে। এছাড়া ব্রিটিশ রাজার জন্মদিন উপলক্ষে সোমবার সরকারি ছুটি থাকায় টানা 3 দিন ঈদের ছুটি পাচ্ছেন প্রবাসী মুসলিমরা।
অস্ট্রেলিয়ায় জনসম্মুখে গবাদি পশু কোরবানি দেওয়ার নিয়ম নেই। শহর থেকে অনেক দূরে কেবলমাত্র সরকার অনুমোদিত খামারে গিয়েই কঠোর বিধিনিষেধ মেনে কোরবানি দেওয়ার সুযোগ আছে। তবে বেশিরভাগ মুসলমান স্থানীয় মাংসের দোকানে কোরবানির ভাগ কিনে রাখেন। মাংস সরবরাহকারীরা সাধারণত কোরবানির 1 বা 2 দিন পরে কোরবানির মাংস এসব দোকানে দিয়ে যায়। তাই অস্ট্রেলিয়ায় কোরবানির ঈদে দেশের মতো প্রবাসীরা দল বেঁধে ঈদের কেনাকাটা বা কোরবানির গরুর হাটে যাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হন। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। নাটকীয় মোড় নিল ট্রাম্প ইলন মাস্ক সম্পর্ক। কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা করায় এলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। আর এর পরপরই মার্কিন বাজারে প্রায় 14% কমেছে টেসলার শেয়ারের মূল্য। অপরদিকে চুপ থাকেননি মাস্কও। তিনি ছাড়া ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারতেন না বলে মন্তব্য, অভিশংসনেরও দাবি তুলেছেন। মার্কিন প্রশাসন থেকে পদত্যাগের পরপরই ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা শুরু করেন ইলন মাস্ক। গত মঙ্গলবার বিলটিকে জঘন্য বলে উল্লেখ করে তা বাতিলেও আহ্বান জানান। মাস্কের মতে এ বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। বৃহস্পতিবার ওভাল অফিসে মাস্কের এই মন্তব্যের জবাব দেন ট্রাম্প। বলেন, ইলনের এমন কথায় হতাশ তিনি। এর ফলে তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে বাতিগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, বাজেটে $1000 কোটি সাশ্রয়ের সহজ উপায় হল ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা। রয়টার্স বলছে, ট্রাম্পের এমন হুমকির পরপরই শেয়ার বাজারে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি টেসলার দরপতন হতে শুরু করে। কয়েক ঘন্টার ব্যবধানে শেয়ার দর নেমে যায় 14.3%। এর পরপরই পাল্টা মন্তব্য করেন মাস্ক। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ট্রাম্পের অবশ্যই অভিশংসিত হওয়া উচিত। তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন বলেও উল্লেখ করেন মাস্ক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ফলে অভিশংসিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এক সময়ের 2 বন্ধুর এমন দ্বন্দ্ব মার্কিন রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ তুলেছেন, প্রেসিডেন্ট থাকাকালে মানসিকভাবে অক্ষম ছিলেন বাইডেন। আর এই বিষয়টি বাইডেনের ঘনিষ্ঠরা গোপন রেখেছিল বলেও দাবি করেছেন ট্রাম্প। আর এমন ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক ষড়যন্ত্র বলেও উল্লেখ করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক স্মারকলিপিতে বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, বাইডেনের কগনিটিভ ডিক্লাইন বা মানসিক সক্ষমতা হ্রাস পেয়েছিল, যে বিষয়টি বাইডেনের ঘনিষ্ঠরা গোপন রেখেছিল বলেও দাবি করেন তিনি। স্মারকলিপিতে বলা হয়, হাজার হাজার গুরুত্বপূর্ণ নথিতে অটোপেন বা যান্ত্রিক কলম দিয়ে স্বাক্ষর করেন বাইডেন। আরো বলা হয়, অটোপেন ব্যবহার করে প্রেসিডেন্টের স্বাক্ষরের ক্ষমতার অপব্যবহার করেন বাইডেন, যার মাধ্যমে নেওয়া হয় নীতিগত বড় বড় সিদ্ধান্ত। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ষড়যন্ত্র এবং উদ্বেগজনক কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করে হোয়াইট হাউস। Right after he left. And if you saw the statements he made about me, which I'm sure you can get very easily, it's very fresh. তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন। ক্যান্সারের সঙ্গে লড়াইরত 82 বছর বয়সী এই নেতা বলেন, অটোপেন দিয়ে স্বাক্ষর করার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন। তার সহযোগীরা বলেন, প্রেসিডেন্টের নথিতে স্বাক্ষর করার জন্য যান্ত্রিক কলম ব্যবহার করা একটি সুপ্রতিষ্ঠিত আইনি অনুশীলন। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য, কয়েক দশক আগেই আইনি স্বাক্ষর এবং ক্ষমা প্রদানের জন্য অটোপেন ব্যবহারকে স্বীকৃতি দিয়েছে মার্কিন বিচার বিভাগ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বাণিজ্য উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলেছেন, যেটির লক্ষ্য ছিল পারস্পরিক শুল্ক আরোপ সংক্রান্ত উত্তেজনা নিরসন। এই ফোনালাপকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। অন্যদিকে চীনের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নেতিবাচক পদক্ষেপগুলো তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন শি। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কতা অবলম্বন করতেও বলেছে বেইজিং।
পারস্পরিক শুল্ক আরোপ সংক্রান্ত উত্তেজনা নিরসন নিয়ে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই ফোনালাপ ট্রাম্পের অনুরোধে অনুষ্ঠিত হয় বলে জানায় ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। ডোনাল্ড ট্রাম্প বলেন, শি জিনপিং এর সঙ্গে 1.5 ঘন্টা ফোনালাপ হয় তার, যা ছিল অত্যন্ত ইতিবাচক। আরও বলেন, শি তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনিও চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন ওয়াশিংটনে। যদিও চীনের পক্ষ থেকে হোয়াইট হাউসে আমন্ত্রণের কথা উল্লেখ নেই। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, শি জিনপিং ফোনে ট্রাম্পকে সাফ জানিয়েছেন যুক্তরাষ্ট্র যেন চীনের ওপর আরোপিত নেতিবাচক পদক্ষেপগুলো তুলে নেয়। শি আরও বলেন, জেনেভায় চীন যুক্তরাষ্ট্র যে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে উভয় পক্ষকেই তা মেনে চলতে হবে, না হলে দ্বিপাক্ষিক সম্পর্ক চরম অনিশ্চয়তায় পড়বে। যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা রেয়ার আর্থ ও চৌম্বকীয় পদার্থের রফতানি এখনো পুরোপুরি শুরু করেনি। এদিকে চীন বলছে যুক্তরাষ্ট্র নতুন করে সেমিকন্ডাক্টর রফতানি নিষিদ্ধ এবং চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়ে চুক্তির পরিপন্থী কাজ করেছে। যদিও ট্রাম্প বলেছেন চীনা শিক্ষার্থীরা আসতে পারবে, তবে যাচাই করতে হবে। এই ফোনালাপের শেষ দিকে উঠে আসে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু তাইওয়ান। চীনের প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন সতর্কতা অবলম্বন করে। তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করে চীন। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের আসামে ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে কয়েকশো গ্রাম ও হাজার হাজার হেক্টর ফসলি জমি। বন্যার কারণে খাদ্য ও পানির সংকটে ভুগছেন বাসিন্দারা। একদিকে ভেসে গেছে সারা বছরের ফসল, অন্যদিকে সুপেয় পানি ও খাদ্যের জন্য হাহাকার। টানা বর্ষণে ভারতের আসামের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। কোমর পানিতে হেঁটে চলাচল করছেন অনেকেই। কোথাও কোথাও নৌকায় একমাত্র ভরসা। মরিগাঁও জেলার বিস্তীর্ণ জমি ও বসতবাড়ি এখন পানির নিচে। অনেকেই বাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছেন রাস্তার পাশে বানানো অস্থায়ী তাঁবুতে। সবচেয়ে বেশি বিপাকে শিশু ও বৃদ্ধরা। খাওয়া দাওয়া তো দূরের কথা, এক ফোঁটা পানিও জোটে না ঠিক মতো। সব ফসল পানির নিচে তলিয়ে গেছে। ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের পাশাপাশি বিপদের মুখে পড়েছে বন্যপ্রাণীরাও। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে আটকা পড়েছে বিরল গন্ডার। খাবার ও আশ্রয়ের খোঁজে বেরিয়ে এসেছে জঙ্গল থেকে। বন কর্মকর্তারা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে কিছু পশুকে উঁচু জমিতে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার বলছে, কিছু এলাকায় পানি কমলেও আশঙ্কা কাটেনি, কারণ আসামে বছরে অন্তত 3 বার বড় বন্যা হয়। তাই এর থেকেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি আরবে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা। কোরবানি ও মাথা মুন্ডন শেষে খুলবেন ইহরাম। এবং মধুর সম্পর্ক থেকে প্রকাশ্য বিবাদে ট্রাম্প মাস্ক। মার্কিন ধনকুবেরের সব কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি। প্রেসিডেন্টের অভিশংসন দাবি মাস্কের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।